আওয়ামী লীগ সরকারের আমলে গত বছরের ১৯ জুলাই হামলা, ভাঙচুর ও আগুন দেয়া হয় নরসিংদী জেলা কারাগারে। ওই সময় পালিয়ে যায় ৮২৬ জন কয়েদি। লুট করা হয় ৮৫টি অস্ত্র ও ৭,০০০-এর বেশি গুলি। এরই মধ্যে আত্মসমর্পণ করেছেন অনেকে। বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনও পলাতক ১৮৮ জন কয়েদি। খোঁজ নেই ৩১টি অস্ত্র ও ৫,০০০-এর বেশি গুলির। এসব অস্ত্র ও গুলি বাইরে থাকায় আতঙ্ক বিরাজ করছে জনমনে। সারা দেশে অস্ত্রের ছড়াছড়ি, এগুলি যদি উদ্ধার না হয় মানুষ তো শঙ্কিত। এখন আগের থেকে বেশি দিশাহারা হয়ে গেছে মানুষ। নরসিংদীতে জেলখানা ভাঙার পরে এখনো পর্যন্ত অনেক আসামি আছে ভয়ঙ্কর, যারা এখনো ধরা পড়ে নাই। ৫ ভাগের ১ ভাগ অস্ত্র গুলি কিছুই উদ্ধার হয়নি। তো এইগুলা বাইরে থাকা মানে তো জনগণের জন্য একটা বিশাল থ্রেট। তারা সমাজের জন্য হুমকি স্বরূপ। আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক মহোদয় সহ আইন শৃঙ্খলার মিটিং এ শুরু করার কথা হয়েছে। আমরা চাই অবিলম্বে যাতে এই অস্ত্রগুলি উদ্ধার হয়। হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত কারাগারটিকে আপাতত ব্যবহার উপযোগী করা হয়েছে। যে কারাগারটা এখন একটা সংশোধনাগার, সেই সংশোধনাগারকে তৈরি করতে আমাদের দীর্ঘদিনের কিছু শ্রম দিয়ে তৈরি করা কিছু বিষয় ছিল। এই বিষয়গুলো একেবারেই শেষ হয়ে গেছে। সেগুলোকে পুনরায় আগের অবস্থানে আনতে গেলে একটু সময়ের প্রয়োজন। পালিয়ে থাকা কয়েদিদের গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এখনো ৩১টি আগ্নেয়াস্ত্র মিসিং রয়েছে, যেটা উদ্ধারের জন্য আমাদের বাংলাদেশ পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিতভাবে বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা কাজ করে যাচ্ছি। ঝুঁকি এড়াতে দ্রুত পলাতক কয়েদিদের গ্রেফতার ও লুটের অস্ত্র উদ্ধারের দাবি জেলাবাসীর। সময় সংবাদ, নরসিংদী।